নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তার জন্য যেগুলো লাগছে: লাউ, একটু টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, এখানে আদা রসুনের একটু থেতো, মাছের মাথা। এবার চলে আসছি সোজা রান্নায়। মাছের মাথা ভাজার জন্য প্রথমে তেলটাকে আমরা কড়াইয়ে গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে, এবারে মাছের মাথাগুলো আস্তে আস্তে ভাজতে দিয়ে দিচ্ছি। ভালো করে লাল লাল করে মাছের মাথাগুলো ভেজে নিয়ে তারপরে ওটাকে তুলে রাখবো। এপিট ওপিট করে মাছের মাথাগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলো আমি তুলে রাখবো। এবার এই তেলটার মধ্যেই আমি টুকরো করে রাখা আলুগুলো একটু হলুদ দিয়ে নুন দিয়ে ভেজে নেব। আলুগুলো প্রথমে ভেজে নিলে এই রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। আলুগুলো ভালো করে একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে এবারে তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করলাম। এরপর এটাতে আমরা গোটা জিরে, গোটা জিরেটা একটু ক্র্যাক হয়ে গেলে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। এর মধ্যে এবারে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, পেঁয়াজগুলো এবারে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবার পর এর মধ্যে এবারে দিয়ে দেবো থেতো করে রাখা আদা রসুনের পেস্টটা। এরকমভাবে থেতো করে যদি আদা রসুন অ্যাড করেন, দেখবেন তার স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়। আমরা এখন আদা রসুনের পেস্ট বলতে সবসময় মিক্সি বেশি ব্যবহার করি, কিন্তু এরকমভাবে থেতো করে অ্যাড করবেন, দেখবেন এর স্বাদটা একদম অন্যরকম হয়। এরপর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম।
মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে এবারে আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, খুব অল্প মশলা ব্যবহার করেছি। নুন একটু দিয়ে দিলাম যাতে মশলাটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে নুন দিয়ে দিলে। ভালো করে এবারে মশলাটা একটু ভেজে নিচ্ছি। মশলাটার মধ্যে এবারে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। হালকা একটু জল দিয়ে এবারে মশলাটা রেডি হতে দেব। ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণের জন্য রেডি হতে দিলাম। এই হয়ে গেল রেডি। এরপর ভেজে রাখা আলুগুলো আমি মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে মশলার সাথে আলুগুলো মিশিয়ে নিলাম। এরপর টুকরো করে কেটে রাখা লাউগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে এরপর এটা ঢাকা দিয়ে আমি একটু আঁচটা কমিয়ে রেখে দেব, কারণ লাউয়ের থেকে প্রচুর জল বেরোয়। আপনি যদি একটু ধিমে আঁচে রান্না করেন দেখবেন লাউ থেকেই জল বেরোবে। আলাদা করে আর জল খুব একটা অ্যাড করার প্রয়োজন হয় না। যদি প্রয়োজন হয় তখন খুব অল্প দেবেন। ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি নুনটা অ্যাড করে দেবো। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম। এবারে আঁচটা কমিয়ে দিচ্ছি একটু, তাহলে ধিমে আছে আস্তে আস্তে খুব সুন্দরভাবে লাউটা রেডি হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলেছি। লাউটা প্রায় আধ সেদ্ধর মতো হয়েছে। দেখুন আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি, তাতেই হালকা জল বেরিয়ে গেছে। লাউটা প্রায় সেদ্ধর মুখে। এরপর আমি মাছের মাথাগুলো এটাতে দিয়ে দেবো, তাহলে মাছের মাথাগুলো যে ফ্লেভারটা সেটা তরকারিটার মধ্যে চলে আসবে এবং মাছের মাথাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, মিশে যাবে তরকারিটার সাথে। মাছের মাথাগুলো দিয়ে দেখুন ওপর থেকে আমি লাউয়ের তরকারিটার সব ইয়েগুলো ওপরে চাপিয়ে দিচ্ছি যাতে ওগুলো ভালোভাবে মজে যায়। আবার 10 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। ধিমে আছে এটা আস্তে আস্তে হতে থাকবে। দশ মিনিট পর আবার চলে এসেছি, দেখি কতটা হয়েছে। এই দেখুন এটা প্রায় শেষের মুখে। এবারে আস্তে আস্তে এটাকে একটু শুকনো করে নামিয়ে নেব।
মাছের মাথাগুলো খুব বেশি ভেঙে দিলে তখন খেতে খুব অসুবিধে হয়। আমি ওই জন্য একটা পিস গোটাই রেখেছি আর একটা পিস আলতোভাবে ভেঙে দিয়েছি। ব্যাস হয়ে গেছে। আমি এবারে গ্যাসটাকে অফ করে দিলাম। ব্যাস এবার সুন্দরভাবে পরিবেশন করুন। গরম গরম ভাত দিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে। এই যে আমি সুন্দর করে পরিবেশন করে দিয়েছি, দেখুন কেমন লাগলো। আপনারাও ট্রাই করে দেখবেন কেমন হয়, আমাকে জানাবেন কিন্তু কমেন্ট করে। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে আরেকটি ব্লগে। আজকের মতো বিদায় নিলাম।